মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অনি কোথায় রে? জানি না জেঠু, দাদা ভাই তো বললো আসছে। এবার ফোন করে দেখ না। সুস্মিত বাবু, you may proceed. Yes, your order. ধর্মাবতার, এই শ্যামলী মালাকার একজন ঘৃণ্যতম অপরাধী, যার অপরাধের কোনো সীমা হয় না, যে তার সারল্যের সুযোগ নিয়ে এই জোড়া বাড়িতে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে নিজের রূপের গুণে ফাঁসিয়ে এই বাড়ির ছোট ছেলেকে কিঞ্জল মল্লিককে নিজের হাতের মুঠোয় করবার চেষ্টা করে, এবং চেষ্টা কেন তা করতে সফলও হয়। তারপর ধীরে ধীরে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা হাতাতে থাকে। তারপর প্রমাণ লোপাট করবার জন্য একটি সুন্দর প্ল্যান করেন। সেই প্ল্যান মাফিক উনি কিঞ্জল মল্লিককে নদী খাতে নিয়ে যায়। তারপর আমরা সবাই জানি সেই জলে এই ঘৃণ্য অপরাধী কিঞ্জল মল্লিককে ভাসিয়ে দেয়। পাইলট, শুধু আমার কথাই নয়, আমি এর জন্য উপযুক্ত সাক্ষী এই কোর্টে হাজির করেছি। আপনি যদি অনুমতি দেন, আমি তাদেরকে একে একে কাঠগড়ায় নিয়ে আসতে চাই। Granted. প্রথমেই আমি সাক্ষী হিসেবে যাকে ডেকে নেব তিনি হলেন গ্রেট বেঙ্গল ক্যাটারারের অরুণাভ ভৌমিক, যিনি বহুদিন ধরেই কিঞ্জল মল্লিককে এই কাজে নানা রকম ভাবে সাহায্য করে আসছেন। আপনি আসুন। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অরুণাভ বাবু, আপনি ধর্মাবতারকে বলুন যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে কিঞ্জল মল্লিককে এই অপরাধী শ্যামলী মালাকার ঘৃণ্যভাবে খুন করে। ধর্মাবতার, যেদিন প্রথম এই শ্যামলী মালাকার আমাদের বাড়িতে পা রাখে, সেদিন থেকে ওর মতলব আমার ভালো লাগেনি। ভীষণ অসহায় একজন মেয়ে নাটক করেও আমাদের বাড়িতে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে আমাদের বাড়িতে কাজ করা, এবং তারপরে কিঞ্জলের সিম্প্যাথি আদায় করেও আমাদের অফিসেও কাজ করা শুরু করে। আমার ভাই কিঞ্জল খুব সহজ সরল একটা মানুষ। ও খুব সহজেই এই শ্যামলীকে বিশ্বাস করে মোহে পড়ে যায়। আর ঠিক তারপরে শ্যামলী ওকে ম্যানিপুলেট করা শুরু করে, এবং ধীরে ধীরে ও কিঞ্জলকে ব্ল্যাকমেল করা শুরু করে। ধর্মাবতার, ধর্মাবতার, এই শ্যামলী শুধুমাত্র আমাদের বাড়িতে একজন কাজের লোক, কিন্তু আমাদের ভাই কিঞ্জলের মুখের দিকে তাকিয়ে আমরা সবসময় ওকে বাড়ির মেম্বারের মধ্যে ট্রিট করে গেছি। কিঞ্জলের শো হলেও আমাদের সঙ্গে যেত, এবং শুধু তা খান, একসাথে বসে চা খাওয়া থেকে শুরু করে যখন তখন এর ঘরে ঢুকে পড়া। আপনি ভাবতে পারছেন ও কিভাবে আমার ভাইকে ম্যানিপুলেট করেছিল? কিন্তু তা তো এই শ্যামলীর অ্যাম্বিশন কমপ্লিট হয়নি। কি করেই বা হবে? ওর তো শুধু সম্মান পেলে চলবে না, ওর চাই টাকা। তাই ধর্মাবতার, বড় টাকা সরাবার জন্য আমার ভাই কিঞ্জলকে মানসিকভাবে যন্ত্রণা দিত। আর যখন টাকাটা পাওয়া হয়ে গেল, তখন কিঞ্জলকে না। দাদা, কি বলছেন আপনি? আমি টাকা চাইনি, আমি কখনো টাকা চাইনি। কিঞ্জল স্যার তো নিজেই আমাকে জোর করে টাকা দিয়েছিলেন। জোর করে আপনাকে টাকা দিয়ে দিল? কেন দিয়ে দিল? মানে কি কারণ দিল সেটা বলুন। নদী খাতে আমি বলেছিলাম যে আমি গরিব, উনি বড় লোক, আমি কর্মচারী, উনি মালিক। তখন উনি নিজে আমাকে টাকা দিয়ে বলেছিলেন এরকম ভেদাভেদ। না না, ম্যাডামের সামনে কিঞ্জল স্যার কি বলেছিলেন সেটা বলা যাবে না। তাহলে তো ম্যাডাম
অনেক বড় ধাক্কা খাবেন, কিঞ্জল স্যারের অপমান হবে। না না, আমি বলতে পারবো না, পারবো না। চুপ করে গেলেন যে? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? ধর্মাবতারের সামনে বলুন ক্লিয়ার করে। না, আমার কিছু বলার নেই। আমি কিছু জানি না, আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ অর্ণব, আপনি গিয়ে বসতে পারেন। ধর্মাবতার, পরিষ্কার আপনি শুনতে পেলেন বা আমরাও দেখলাম যে এই 10 লক্ষ টাকার সঠিক ব্যাখ্যা এই অপরাধী কিন্তু দিতে পারলেন না। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি সঠিক উপায়ে, সৎ উপায়ে উপার্জিত টাকা এই 10 লক্ষ টাকা কিন্তু নয়, এর মধ্যে পাপের গন্ধ আছে। শুধু আমার কথায় নয়, আমি এই মুহূর্তে আরো কিছু সাক্ষী আপনার সামনে হাজির করতে চাইছি। ধর্মাবতার, আমি সাক্ষী হিসেবে এই মুহূর্তে ডেকে নিতে চাইছি গ্রেট বেঙ্গল ক্যাটারারের ম্যানেজার তৃষা ভৌমিককে। গ্রান্টেড। তৃষা ম্যাডাম, আপনি আসুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ধর্মাবতার, এই মেয়ে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, সেটা নিয়ে প্রথম দিন থেকেই আমার সন্দেহ ছিল। আমি কিঞ্জলকে বোঝাতে পারিনি, কারণ এই মেয়ে অত্যন্ত ধুরন্ধর। কিঞ্জলের এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে কিঞ্জলের প্রাণের চেয়েও প্রিয় কোম্পানির সমস্ত বিষয় ওকে ইন্টারফেয়ার করার পারমিশন দিয়ে দিয়েছিল। ধর্মাবতার, প্রথমে ওর প্ল্যান ছিল কিঞ্জলকে ম্যানিপুলেট করে এই কোম্পানি থেকে কিছু একটা হাতাবে। আপনি বিশ্বাস করবেন না ধর্মাবতার, ওর অ্যাকাউন্ট দেখার কথাই না, তবুও সেখানে বারবার ইন্টারফেয়ার করেছে। আর আমি যখন ওকে আটকাই, তখন ও পুরুলিয়া যাওয়ার সুযোগ নিয়ে আমাদের কিঞ্জলকে মেন্টালি টর্চার করে টাকা বের করেছে। ধর্মাবতার, কিঞ্জলকে আমরা খুব ভালো করে জানি। ওর কাজ ওর কাছে ফ্যামিলির থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল। সেই ছেলে বিয়ে বাড়িতে একটা গুরুত্বপূর্ণ ক্রাইসিসের সময় সবকিছু ফেলে রেখে ও নদী খাতে মেয়েটির সঙ্গে দেখা করতে যায়। কেন ধর্মাবতার, একটু দেরি করে গেলে কি ক্ষতি হতো? একটাই কারণ আছে, কারণ ও কিঞ্জলকে এমন ভাবে সময় নিয়ে প্রেশারাইজ করেছিল যে কিঞ্জল ওই টাইমটা মেনটেন করতে বাধ্য হয়েছিল। কারণ ও জানতো, শ্যামলী খুব ভালো করে জানতো যে জল কখন আসবে, আমাদের কিঞ্জল কখন ভেসে যাবে, আর ওই সব কিছুর মধ্যে টাকা নিয়ে নিজে কি করে বাঁচবে। মিথ্যে, সব মিথ্যে বৌদিদি, সবটা মিথ্যে। বৌদিদি, আমি তো তোমাদের কখনো ক্ষতি করতে চাইনি। আপনি কি বুঝতে পারেন? থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।